তোমাদের কোন কোন ক্লিয়ারলি বসে ফেলো أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون صدق الله العظيم ইসলামের নায়েবে আমির এবং জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র নায়েবে আমির জনাব মাওলানা আব্দুর রফিক সিদ্দিকী সাহেব বিশেষ অতিথি হিসাবে আজকে থাকার সম্মতি দিয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সালেউদ্দিন সাইদ, বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। আজকের গণ ইফতার কর্মসূচি সভাপতিত্ব করবেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম বা সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার মেজর অফিসার ডক্টর আব্দুল ওয়াহাব মিনার। আজকের গণ ইফতার কর্মসূচি উদ্বোধনী ভাষণ এখন আপনাদের সামনে উপস্থাপন করবেন ডাক্তার মেজর আব্দুল ওয়াহাব মিনার। আপনার সবাই কেমন আছেন? একটা বছর পর আবার দেখা হলো, তাই না? তো আপনারা বিগত বছরগুলোতে বিগত 2 বছর যেভাবে খুবই সুশৃঙ্খল ভাবে এখানে এসেছেন, আমরা আপনাদেরকে যেভাবে আপ্যায়ন করেছি সেভাবে করে এখানে আমরা একত্রিত হয়েছি আপনাদের সাথে। আমরা সবাই এখানে অভিজ্ঞ, আপনারা গত 2 বছর এখানে এসেছেন, তাই না? কাজে আমরা সেই শৃঙ্খলা বজায় রাখতে পারবো, ইনশাআল্লাহ পারবো। আমরা আরো লোক যদি বিষয় সেই লোকদেরকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো, এখানে স্থান দিতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ এটা রমজান মাস, আল্লাহর রহমত বরকত এটা নাজিল হয় আমাদের উপরে। এই মাসে আমরা ধৈর্য ধারণ করবো বেশি বেশি, যাতে বাকি মাসগুলো ধৈর্যের মধ্যে থাকতে পারি। এই মাসে আমরা ত্যাগ করবো অন্য ভাইয়ের জন্য। এখানে যে আপনার ইফতার মতো বসছেন, কোনো শব্দ হয় নাই, ঠিক ইফতারটা কিন্তু আমরা এখানে খাবো, ঠিক আছে? আমি আপনাদের সাথে এখানে ইফতার করবো, রাজি সবাই? ইফতার নিয়ে কেউ দৌড় দিয়ে চলে যাবেন না, এখানে ইফতার থাকবে, আমি ইফতার খাবো, মোনাজাত হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করবো যাতে আমাদের অর্থনৈতিক অবস্থা, সমাজের যে বৈষম্য দূর হয়। এবং মেমোরিটা আপনাদের কথা বলবে, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। সবাই ভালো থাকবেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই দীর্ঘ যে 28 দিন ইফতার করবো সে উদ্বোধন করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল ওয়াহাব মিনার। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টির রংপুর বিভাগের সহকারী সাংগঠনিক সম্পাদক জনাব আবু বকর সিদ্দিককে। আমি জনাব আবু বকর সিদ্দিককে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমার বাংলাদেশ পার্টির কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণ ইফতার মাহফিলে উপস্থিত সংগ্রামী সভাপতি, আমার বাংলাদেশ পার্টির সিনিয়র চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাক্তার ওয়াহাব মিনার স্যার, উপস্থিত আছেন অগ্রণী সম্পাদক এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ, সবাই নাম বলছি না, সামনে উপস্থিত যারা আসছেন আজকের এই আপনার প্রিয় প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকর করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি বছর পর আবার মাহে রমজানের বড় ইফতার মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির প্রতি,
যার কারণে আজকে আমরা এই ইসলাম এবং রোজা পালন করতে পারছি। আমরা বলছি আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারাক আলাইহি। প্রিয় ভাইয়েরা, আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশে এতগুলো রাজনৈতিক দল থাকা সত্ত্বেও কেন আমার বাংলাদেশ পার্টি আবার আমাদের রাজনৈতিকভাবে দল গঠন করতে হলো? দুইটি কথা বলে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে কোনো না কোনো রাজনৈতিক দল হচ্ছে পরিবারতান্ত্রিক। স্বামী ছিল, ছেলে হবে, স্ত্রী ছিল, আরেকজন হবে, এই জন্য পরিবারতান্ত্রিক। আমরা এই পরিবারতান্ত্রিক থেকে বের হয়ে এসে গতানুগতিক এবং ন্যায্যতার ভিত্তিতে গণতান্ত্রিকের ভিত্তিতে আমরা দল পরিচালনা করার জন্য নির্বাচন গ্রহণ করছি। সবাইকে ধন্যবাদ জানাই। আমার মতো শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে আজকের আমাদের গণমাধ্যমের প্রধান অতিথি জনাব মাওলানা আব্দুর রফিক সাহেব চলে আসছেন। আমি তাকে মঞ্চে আসন করার জন্য অনুরোধ করছি। ভাই মাঝখানে ডাউন করে দেন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে পবিত্র রমাদান উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি আব্দুল হক। সাউন্ড পায় না, নয়েজ হয়, মেসেজ দিচ্ছে এখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে শুকরিয়া আদায় যে 1 বছর পরে আবার আমরা রমজানের এই মাহে রমজানকে আমরা পেয়েছি আমাদের জীবনে, কিন্তু আমরা কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ইফতারের ঠিক আগ মুহূর্তে আসলে অনেক শক্ত সমর্থ কথা বলাটাও সমীচীন নয়, আর আমরা আসলে শারীরিক বা মানসিকভাবে প্রস্তুত থাকি না অনেক শক্ত কথা শোনার জন্য। তারপরেও একটু বলবো যে আমাদের নাগরিক হিসেবে একটা রাষ্ট্রের সাথে আসলে একটা চুক্তি থাকে। যেমন আমাদের ব্যবসায়িক জীবনে বা বিভিন্ন সামাজিক জীবনে এরকম চুক্তি হয়। ইভেন বিয়ে করার সময় তো যে কাবিননামাতে আমরা চুক্তি করি না, নিকাহনামাতে সিগনেচার করি, তো এরকম সিগনেচার না করেও একটা নাগরিকের সাথে রাষ্ট্রের চুক্তি হয়। এই চুক্তি, যেমন আমি একজন নাগরিক হিসেবে আমার সন্তান আছে, আমার সন্তানকে বা আপনাদের সন্তান যারা আছে তাদেরকে পিতা মাতা কি মেরে ফেলতে পারে? মেরে ফেলে কি হয়? তার ফাঁসি হবে না, জেল হবে না? জেল হবে। তা আমার সন্তানকে আমি মেরে ফেলবো, এটা আমি বুঝবো, আমি মানবো কিনা, কিন্তু আমি এটা পারি না। কারণ হচ্ছে যে আমাকে রাষ্ট্রের কিছু বিধিবিধান, আইন কানুন মেনে চলতে হয়। এটা কিন্তু সহজ ভাষায় বলি, আমার নিজের উপরে আমার নিজের ইচ্ছা সবকিছু আমি করতে পারি না। আমি আমার নিজেরকে আত্মসমর্পণ করি, সারেন্ডার করি রাষ্ট্রের কাছে। এটা আমার চুক্তির অংশ। ঠিক রাষ্ট্র আমাকে তার চুক্তির অংশ হিসেবে বলেছে যে তুমি যদি এই কথাগুলো মেনে চলো তাহলে তোমাকে আমি কিছু জিনিস গ্যারান্টি করব। কি সেটা? তার মধ্যে মৌলিক অধিকারগুলো অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো খাদ্য, এটা রাষ্ট্রের দেয়া নিশ্চিত করতে না পারে যে আমার এই নাগরিকের ঘরে আসছে বা ইফতার আছে কিনা, তাহলে রাষ্ট্র তার চুক্তি ভঙ্গ করছে। তো এই জন্য রাষ্ট্রের কাছে আমার সেহরি বা ইফতারের আমার ঘরে আছে কিনা এটা চাওয়া বা পাওয়াটা, এটা আসলে রাষ্ট্র আমাকে দয়া দাক্ষিণ্য করে দিবে এরকম না। এটা রাষ্ট্রের যে আমার প্রতি যে চুক্তি, যে ওয়াদা করেছে, এটা রাষ্ট্র ভঙ্গ করবে যদি এটা আমার ঘরে না করতেছে। এই যে আমরা কোভিডের সময়ে আমরা খেয়াল করেছি যে আমাদের যখন লকডাউন চলছিল, তো কোভিডের লকডাউনে কি ছিল, যে রাষ্ট্র বলছে যে আপনি রিক্সা নিয়ে বেরোতে পারবেন না, আপনি রাস্তায় বেরোতে পারবেন না, বাসায় থাকতে হবে। কিন্তু রাষ্ট্র কি ব্যবস্থা করেছিল একজন কুলি মজুর রিক্সাওয়ালার ঘরে খাবারের ব্যবস্থা করে দেওয়ার, চাল ডাল দেওয়ার ব্যবস্থা করেছিল? তারপরে কি বলেছিল যে তুমি আর বাসা থেকে বের হয়েও না। তো আপনি আমার ঘরে খাবার পৌঁছিয়ে দেবেন না, আমি ক্ষুধার তাড়না আমার পরিবারকে খাওয়ানোর জন্য আমি রিক্সা নিয়ে বেরোবো রাস্তায় কাজ করার জন্য, আবার আমাকে লাঠিপেটা করবেন। তো যে রাষ্ট্র তার নাগরিকের ঘরে খাবার পৌঁছায় না,
সেই নাগরিক ক্ষুধার যন্ত্রণা যখন খাবারের খোঁজে বেরিয়ে পড়ে কাজের সন্ধানে, তখন লাঠিপেটা করে, তখন তো আসলে সেটা রাষ্ট্র থাকে না। আর যে ক্ষুধায় বেরোয়, যে লাঠির দ্বারা হয়, প্রহারের শিকার হয়, সে তো আসলে নাগরিকের মর্যাদা থাকে না। এই জন্য আমরা বলছি যে এবি পার্টির যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আপনারা আজকাল শুনে থাকবেন, বিশেষ করে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পরে একটা অনেক নয়া রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনছি। এবি পার্টি নতুন রাজনৈতিক বয়ান বা বন্দোবস্ত হচ্ছে যে মানুষের যে অধিকারগুলো, এই অধিকারগুলো ফিরিয়ে দেওয়া, মানুষের সমস্যা যেগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করা পথ পাতলে দেওয়া। এবি পার্টির নয়া রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে যে বাসিন্দা থেকে নাগরিক করে গড়ে তোলা। তো আপনারা সবাই ভালো থাকবেন। এখানে আরো অনেক বিদগ্ধজন আছেন, কথা বলবেন, যে আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ব্যারিস্টার সানি আব্দুল হক। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং এই গণ ইফতারের প্রধান সমন্বয়ক জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 2 বছরের ধারাবাহিকতায় আমরা আবারও গণ ইফতার কার্যক্রম চালু করতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা পুরা মাসই আপনাদের সাথে থাকব। আপনাদের জন্য রোজার দিন শেষে ইফতারির জন্য আমরা একসাথে সবাই ইফতারি গ্রহণ করব। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা সবাই ধৈর্য সহকারে ইফতারি গ্রহণ করবেন, কোনো হুড়াহুড়ি না করে সবাই ইফতারি পাবেন। আপনাদেরকে ইফতারি না দিয়ে আমরা নিজেরা ইফতারি গ্রহণ করব না। সুতরাং শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য আমরা অনুরোধ করব সবাই যেন, যার খুব বেশি সমস্যা না হয়, সবাই এখানে বসে একসাথে ইফতার করার জন্য এই আহ্বান অনুরোধ রেখে আমাদের প্রধান অতিথি চলে আসছেন। ওনার কাছ থেকে আমরা পবিত্র রমজানের তাৎপর্য বিষয়ে মূল্যবান কথা শুনবো। আমরা কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের ইফতারের সময়সূচি হচ্ছে 6টা 2 মিনিটের সময়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে অলরেডি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত আছেন। আমি বিনীতভাবে এখন অনুরোধ করব, আজকের গণ ইফতারের প্রধান অতিথি বক্তৃতার সময় এখন আপনারা প্লিজ ধৈর্য ধারণ করে তার বক্তৃতা এবং নসিহা শুনবেন। কোনো ধরনের কথাবার্তা বলবেন না। সময় মতো আপনাদের কাছে ঠিকঠাক মতো আপনাদের সবার কাছে ইফতার পৌঁছায় দেওয়া হবে, তারপরে সবাই ইফতার পাবেন, কোনো হুড়োহুড়ি করবেন না। আরেকটা ঘোষণা, আমার বাংলাদেশ পার্টির সম্মানিত চেয়ারম্যান প্রোগ্রামস্থলে আসার আগে প্রতিমধ্যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি আজকের গণ ইফতারে উপস্থিত হতে পারেন নাই। তিনি আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন এবং সালাম পাঠিয়েছেন। আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু আপনাদের সবার কাছে সালাম দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। সবাই মুজিবুর রহমান মঞ্জু সাহেবকে দোয়া করবেন। এখন আমি আজকের গণ ইফতারের প্রধান অতিথি জনাব মাওলানা আব্দুর রব্বি ইউসুফকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বসেই বলেন, কষ্ট করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রথম রমজানের দিন ইফতারের সময় একত্রিত হয়েছি। আমরা সবাই রোজা রেখেছি তো? আলহামদুলিল্লাহ। কারো যদি কোনো কারণে ত্রুটি হইয়া থাকে, আমরা এই বাকি 29টা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি? দেখেন, আমরা যদি তৈয়ার হইয়া যাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দিবে। এই জন্য আমরা নিজেরা বললাম যে রোজা রাখবো, দেখবেন আল্লাহ তাআলা বাকি রোজা রাখাটা আসান করে দিবে। এই রমজান মাসের রোজা, আমাদের দেশে অনেক গরিব মানুষ আছে, সারা পৃথিবীতে এরকম আছে
খাওয়া পায় না, পেট ভরে ভাত খাইতে পারে না, আর বাকিরা আমরা খুব ধুমধাম করে খাই। আল্লাহ রোজাটা বাধ্য করে দিছে, রোজা রাখো। তো এই শেষ বেলা যখন আসবে, তোমার পেটের মধ্যে যখন লাগবে, খুঁচানি শুরু করবে, তখন যারা খাবার পায় না, না খাইয়া থাকে, তাদের কষ্টটা তোমরাও বুঝতে পারবে। আর এই কষ্ট বুঝার দ্বারা আল্লাহ তাআলা এই রোজা রাখার দ্বারা রোজাদারকে অনেক সম্মান, অনেক ফজিলত দান করবেন। আজকে আমরা এখানে এসেছি, একটা রাজনৈতিক দল এবি পার্টি, এই দল প্রতি বছর এইভাবে একটা ইফতার মাহফিলের আয়োজন করে, গণ ইফতার মাহফিলের। আমি গত বছর এসেছিলাম, ওই দিন খুব বৃষ্টি ছিল, খুব বৃষ্টির মধ্যে সেদিন ইফতার মাহফিল হয়েছিল। দেখেন, ইসলাম যদি কায়েম হয়, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, কি হবে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, তখন বললেন, মান মাতা তারাকা মালান ফালিওয়ারাসাতিহি, যে ব্যক্তি মারা গেল, ওইটার দিকে তাকাই এলাম নাই বাবা, আমার দিকে তাকাও। যে ব্যক্তি মারা গেল আর সম্পদ রেখে গেল, এই সম্পদের মালিক তার ওয়ারিস। আর তার কোনো সম্পদ নাই, ঋণের বোঝা রেখে গেল, তাহলে পাওনাদারদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি রাষ্ট্রনায়ক হিসেবে তার পাওনা আদায় করব। তার যদি নাবালিক ছেলে থাকে, ছেলে সন্তান থাকে, তার বৃদ্ধ মাতা পিতা থাকে, তার বিধবা স্ত্রী থাকে, এদেরকে আমার কাছে নিয়ে আসো, আমি তাদের ভরণ পোষণের ব্যবস্থা করব। এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। আর ইসলামী রাষ্ট্র না হইলে আপনারা এইগুলির কোনো খোঁজ খবর পাবেন না। কেমনে লুটপাট হয়, যার আল্লাহর ভয় নাই, যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা চিন্তা করে না, ওরা যত পারে লুটপাট করে, আয়না করে আপনাকে ঢুকাইয়া আপনার সম্পদ নিয়ে যাবে। এইভাবে এই গত 15 বছর এইভাবে দেশের সম্পদকে লুটপাট করা হয়েছে। সেই লুটপাটকারী কেন লুটপাট করেছে? আল্লাহর ভয় এদের অন্তরে নাই। আর আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে এইভাবে লুটপাট করতে পারবে না। সে আপনাদেরকে না খাওয়াইয়া, গরিবদেরকে না খাওয়াইয়া নিজে খাবে না, নিজের সম্পদের পাহাড় জমাইতে পারবে না। এই জন্যে আমরা চাই আপনারা আসেন, এবি পার্টি সহ আমরা যারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, আপনারা এদেরকে সহযোগিতা করেন। এবি পার্টি প্রতি বছর আপনাদের জন্য এইরকম ইফতার মাহফিলের আয়োজন করে। আপনারা এবি পার্টি আগে যাক এটা কামনা করেন না? হ্যাঁ, তাহলে এবি পার্টি আগে যাক। ওরা আজকে ক্ষমতায় না যাইয়ে যখন গরিব মানুষের জন্য গণ ইফতার মাহফিলের আয়োজন করেছে, ক্ষমতায় গেলেও কি করবে? এর চাইতে বেশি করবে। এই মুরব্বী আসল কথা বলছেন। তো আমরা দোয়া করব এবি পার্টির জন্য। এবং আজকে খবর পাইলাম এবি পার্টির যিনি প্রধান চেয়ারম্যান মঞ্জু ভাই, উনি অসুস্থ হয়ে পড়ছেন। আমরা দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে দিন। তো আমরা এখন দোয়া করব, দোয়া করিয়া ইফতার পর্যন্ত আমরা অপেক্ষা করব। ইফতারি নেওয়ার সময় তাড়াহুড়া না করে সুন্দর শৃঙ্খলার জন্য আমরা শৃঙ্খলার সাথে ইফতারি নিব। আর আপনাদের সবার জন্য ইফতারি আছে। কি বলেন নেতা? সবার জন্য ইফতারি আছে, তাড়াহুড়ার কোনো দরকার নাই। আপনারা শান্তি শৃঙ্খলার সঙ্গে জায়গায় বসে থাকবেন, সবার কাছে আপনাদের খাবার, আপনাদের ইফতারি পৌঁছে যাবে। আর আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে বাকি রমজান রোজা রাখার তৌফিক দান করুন। রমজান মাসের দিনের বেলা 5 ওয়াক্তে আমরা নামাজ পড়তে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা কি ভাই, এই যে ভাই আমরা 5 ওয়াক্তের নামাজ পড়বো, এই যে পিছনে যারা আছেন 5 ওয়াক্তের নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো। আমরা যে মেহনত করিয়া টাকা পয়সা কামাই করি, এখানে আমরা হালাল কামাই করব, হারাম কামাই করব না। যার কাজ আমরা করব ঠিক মতো দায়িত্ব পালন আমরা করব, এই হালাল কামাই দিয়ে আমাদের জীবন যাপন করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন।
আর কই মিনিট আছে? 2 মিনিট আমি 6টা দিই তো আপনাকে দিয়ে দিব ইয়াতে, ওনাকে 2টা মিনিট কথা বলতে। 2 মিনিট। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট নাক কান ও গলারোগ বিশেষজ্ঞ জনাব অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সালেউদ্দিন সাইদ। আমি সংক্ষিপ্ত 2 মিনিটের মধ্যে ওনার বক্তব্য শেষ করার জন্য বিনীত অনুরোধ করছি। এরপরে আমাদের দোয়া মোনাজাত হবে। আমাদের দোয়া মোনাজাত পরিচালনা করবেন আজকের প্রধান অতিথি জনাব মাওলানা আব্দুর রব ইউসুফ। ধন্যবাদ সবাইকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله وبركاته আপনারা ওয়ালাইকুম আসসালাম বলেন। সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। নেওয়া না নিলে কিন্তু গুনাহ আছে। আপনাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম নেওয়াটা ওয়াজিব, দেওয়া সুন্নত। আজকে রমজানের প্রথম দিন আপনাদের সাথে এখানে আসতে পেরে আমার কাছে ভালো লাগছে। আল্লাহ যেন 30টা রোজা পূর্ণ করার তৌফিক দেন, সবগুলো রোজা যেন আমরা পূর্ণ করতে পারি। শরীর স্বাস্থ্য আল্লাহ যেন ভালো রাখে, আপনাদের শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমরা যেন শেষ পর্যন্ত রোজাগুলো পূর্ণ করার তৌফিক দেয় এবং এই রমজান মাসের ফজিলত যেন আমরা হাসিল করতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব সালেউদ্দিন সাহেবকে। এখন দোয়া মোনাজাত হবে। আপনারা কথাবার্তা বন্ধ করেন, সবাই কথা বলা বন্ধ করেন। এখন দোয়া করবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব মাওলানা আব্দুর রব ইউসুফি। ভাই, আমরা মুনাজাতের আগে রসুলের উপরে একবার দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। সবাই সামনে যারা পিছনে যারা আছি, দোয়ার আগে দুরূদ শরীফ পড়লে দোয়া কবুল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। اللهم صل على محمد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. আয় আল্লাহ, আমরা আমাদের যাবতীয় গুনাহ খাতা নিয়ে আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ, এই রমজান মাসের প্রথম রোজার ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের সময় আমরা হাজির হয়েছি। আল্লাহ, আমরা তোমাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ এই রোজা রেখেছি। আল্লাহ, তুমি আমাদের রোজা কবুল করো। আল্লাহ, এর বিনিময়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের অভাব অনটন দূর করে দাও, আমাদের অশান্তি দূর করে দাও। আল্লাহ, আমাদের রাষ্ট্রকে ইয়া আল্লাহ তুমি নিরাপদ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের মারামারি কাটাকাটি বন্ধ করে দাও। আমাদের আয় রোজগারি বাড়াইয়া দাও। আয় রোজগারির মধ্যে খায়র বরকত দান করো। আল্লাহ, সবাইকে আমাদের নামাজ রোজা আদায় করার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দ্বীনের উপরে চলার তৌফিক দান করো। আল্লাহ, তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا ارحم الراحمين. আপনারা সুশৃঙ্খল ভাবে যেভাবে স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদেরকে দিচ্ছেন, কোন ধরনের হুড়োহুড়ি করবেন না। আপনারা সবাই খাবার পাবেন। মেহমানদের ইফতার এখানে দিয়ে দেন। আপনারা পর্যাপ্ত ইফতারের প্যাকেট আছে। আপনারা প্লিজ কোনো ধরনের তাড়াহুড়ো করবেন না। স্বেচ্ছাসেবক ভাইদেরকে সহযোগিতা করুন, শৃঙ্খলার ভাইদেরকে সহযোগিতা করুন। সবার হাতে ইফতার পৌঁছবে। এখনো সময় হয় নাই ইফতারের। আপনারা কেউ ইফতার গ্রহণ করবেন না। ইফতারের আরো 2 মিনিট বাকি আছে। আপনারা
আপনারা প্লিজ কেউ হুড়াহুড়ি করবেন না। আপনারা ইফতার পেয়েছেন, কারা কারা পেয়েছেন? তো ওকে, তাহলে আপনারা ধৈর্য ধরেন, বাকিদের ইফতার দেওয়া হচ্ছে। আজান হলে আমরা এখানে ইফতার করব। না না, এখান থেকে যে উঠবে সে ব্ল্যাক লিস্টেড, কালকে তাকে বসতে দেবো না, ছবি তুলে রাখবো। যে উঠবেন ছবি তুলে রাখবো, কালকে আর ঢুকতে দেবো না। আমরা কি এরকম নির্দয় হব? তার মানে আপনারা উঠবেন না, তাই তো? গুড, ভেরি গুড। আপনারা উঠবেনই বা কেন? আমি ছবি বা কেন তুলবো? এই যে আমরা বসে আছি, এই বসা এই অবস্থায় আপনারা দুরূদ শরীফ পড়েন, মন থেকে আল্লাহর কাছে আমাদের যে দাদা দাদি নানা নানি প্রতিবেশী যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য দোয়া করেন। এই দোয়াটা তাদের কবরে পৌঁছে যাবে। অতএব কথা না বলে নিজে মনে মনে দোয়া করেন। আজান হওয়ার সাথে সাথে আমরা ইফতার করব। এদিকে কথা হবে না প্লিজ, এই কথা বলবেন না, খাবার পাবেন, বসেন, বসে যান। কথা কম বলে আপনারা আস্তে আস্তে দিতে থাকেন। পর্যাপ্ত খাবার আছে, পাবেন, কিন্তু কেউ দুইটা নিন না। দুইটা নিলে রোজা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, রোজা হবে না। সব জায়গায় খাবার পৌঁছে, কোথাও কোনো রকমের কোনো গ্যাপ নাই। আর যারা বিতরণ করছেন তারা নিচে অপেক্ষা করবেন, আমরা বলা ছাড়া কেউ উপরে উঠবেন না। যারা বিতরণ করছেন তারা আমরা বলা ছাড়া কেউ উপরে উঠবেন না, আমরা বলবো তারপর উপর উঠবেন। এইদিকে এই সামনের খাবারটা দিয়ে দেন। এখন 6টা 2 হয়েছে, আপনারা ইফতার করতে পারেন। আপনারা প্লিজ স্বেচ্ছাসেবক ভাইদেরকে একটু সহযোগিতা করেন। সবাই পাবেন, সবাই পাবেন, প্লিজ কথা বলেন না। আপনারা প্লিজ ধৈর্য ধরেন। রিপন বন্ধ করে দাও।